ইনসাইড বুকস চ্যানেলে আজ আপনারা শুনছেন ডাক্তার শামসুল আরেফিন শক্তির লেখা মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটি। ইসলামে রিজিকের ধারণা। আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে পশ্চিমা কনসেপ্টে ক্যারিয়ার বিষয়টা কেমন, এর উদ্দেশ্যগুলো কি কি। যেমন তারা বলছে সফলতা হলো সর্বাধিক ভোগ, নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে সর্বাধিক ভোগ করতে পারলেই আপনি সফল। আমরাও কিন্তু বর্তমানে সফলতা বলতে এগুলোকেই বুঝতে শুরু করেছি। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, গাড়ি ঘোড়া চড়তে পারাই সফলতা। একজন নারীকে তার ক্যারিয়ারের বিচারে সফল বলা হচ্ছে। দেখেন না, পত্রিকায় আসে সফল নারীরা, এর মানে হলো ক্যারিয়ারে কে কত উপরে উঠতে পেরেছে, অন্যান্য বিষয়ে সে কতটা ম্যানেজ করতে পারে, পরিবারকে কতটা ম্যানেজ করতে পারে, সন্তানকে সুনাগরিক করতে পারলো কিনা। এগুলো কিন্তু তার সফলতার মাপকাঠি হচ্ছে না, বরং সফলতার মাপকাঠি হচ্ছে ক্যারিয়ার। এরপর দেখুন, আমরা ছোটবেলায় পড়েছি জীবনের লক্ষ্য কি। জীবনের লক্ষ্য হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়া, ক্যারিয়ার গড়া, ভালো মানুষ হওয়া। এটা কিন্তু আমরা কেউই এইম ইন লাইফ রচনায় লিখিনি। আগে একটা গল্প শুনেছিলাম যে আমেরিকা একটা স্কুলে যখন এইম ইন লাইফ লিখতে দিয়েছে, তখন এক মুসলিম শিশু লিখেছে আমি সাহাবী হব। তখন এটা দেখে খ্রিস্টান ম্যাডাম অবাক হয়ে গেছে, কি ব্যাপার, সাহাবী হবে মানে? হোয়াট ইজ সাহাবী? গার্ডিয়ানকে কল করে বলা হলো যে আপনার বাচ্চা এইম ইন লাইফ রচনায় লিখেছে আমি সাহাবী হব, এই সাহাবীটা কি জিনিস? তখন গার্ডিয়ান ব্যাখ্যা করে বললেন যে সাহাবী হলেন এমন মানুষ যারা এক একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হাতে গড়া, কোরআন ও হাদিসের সোনার পরশে গড়া এমন মানুষ, যাদের মতো মানুষ আর কেউ হবে না দুনিয়ায়, এমন সুন্দর ও চমৎকার মানুষ। এটা শুনে আলটিমেটলি ম্যাডাম ইসলাম গ্রহণ করেছেন। এটা একটা শোনা গল্প, এর সত্য মিথ্যা আমি জানি না। দেখুন, আমরাও কিন্তু এইম ইন লাইফ এ দেখতে পাচ্ছি যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আর্মি অফিসার হব, আরও নানান কত কিছু। এর মানে ইউরোপ জীবনের লক্ষ্য বলতে যে জিনিসটাকে বোঝে, আমরাও তার থেকে আলাদা কিছু বুঝি না, ভাবি না, বরং একই চিন্তা চেতনা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। সফল নারী, সফল ব্যক্তি, এসব টার্মে আমরা তাই বুঝি ইউরোপে যা বোঝে ও বোঝায়। এখন তাহলে ভাবুন, আমার সমস্ত কর্মপ্রচেষ্টার লক্ষ্য কি হবে? আমার লক্ষ্য কি আল্লাহকে খুশি করা হবে, ধর্মীয় বিষয় হবে, জান্নাত ও আখিরাত হবে? ওদের চিন্তা দর্শনে এই প্রশ্নগুলোর জবাব হলো না। আমার সমস্ত কর্মপ্রচেষ্টার লক্ষ্য হবে ইহকালকে কিভাবে আমি এনজয় করব। আমার বাবা উপজেলায় একটি বাড়ি করেছেন, আমি কিভাবে ঢাকায় একটি বাড়ি করতে পারবো? বাবার চেয়ে আরো উপরের পর্যায়ের ভোক্তা কিভাবে হতে পারি, সেটাকেই বলা হচ্ছে সমস্ত কর্মপ্রচেষ্টার লক্ষ্য পার্থিব সুখ, পার্থিব উন্নতি। সেকুলারিজমের আবিধানিক অর্থ হচ্ছে ইহলৌকিকতা, ইহলৌকিক কেন্দ্রিক চিন্তা ভাবনা, ইহলৌকিক সবকিছু, ইহলোকের বাইরে অন্যান্য বিষয়ক গৌণ বা অপ্রয়োজনীয় মনে করা। আমার কর্মপ্রচেষ্টার লক্ষ্য হতে হবে সেকুলার, আমার স্বপ্ন সাধনা, হাসি কান্না সব হবে সেকুলার। সেদিন একটা ভিডিও দেখলাম, চিত্রনায়ক শাকিব খানের জন্য এক ছেলে কাঁদছে, বলছে আমি সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি ভাই, আপনাকে এক নজর দেখব বলে। বিশ্বাস করেন ভাই, আমার অনেক কষ্ট হচ্ছে। মানে শাকিব খানের উদ্দেশ্যে সে এ কথাগুলো বলছে। তো তার অবস্থাটা চিন্তা করুন, সকাল থেকে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, তার সমস্ত কষ্টের লক্ষ্য হলো এই আজেবাজে সামান্য বিষয়। কোনো খেলুড়ে দলের জয় পরাজয়ের সাথে আমার অন্তরের সুখ দুঃখ বাধা, যারা আমাকে চেনেও না। তার মানে আমরা বুঝতে পারলাম ইউরোপীয় জীবন দর্শন আর আমাদের জীবন দর্শন হুবহু এক হয়ে গেছে। উপনিবেশ আমলে ব্রিটিশরা আমাদেরকে ইউরোপীয় জীবন দর্শন শিখিয়ে গেছে, ফলে তারা আর আমরা খুব বেশি আলাদা নই এখন আর। ইসলাম থেকে আমরা বহু দূরে সরে এসেছি। ইসলামী চিন্তা চেতনা, আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু বুঝিয়েছেন হাতে কলমে, প্রতিটি বিষয়ে আমরা সেখান থেকে অনেক দূরে সরে গেছি। ক্যারিয়ারের বিষয়েও এটাই হয়েছে। ক্যারিয়ার বিষয়ে প্রচলিত ধ্যান ধারণা নিয়ে এই বইটি পড়তে শুরু করলে পাঠক অনেক ক্ষেত্রেই আশাহত হবেন, অনেক অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যে আমি জানি, যা বুঝেছি, যা জেনেছি তা পরিপূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে দিব। আল্লাহ ও তার রাসূলের কথাগুলো, পরবর্তী সময়ের ওলামায়ে কেরামের হক কথাগুলো হুবহু আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আশা করি এতক্ষণের আলোচনায় এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমে ক্যারিয়ারের ধারণা কি, আমাদের অঞ্চলে এ বিষয়ের ধারণা কি।
এবং এই ধারণা আমরা কোথা থেকে পেলাম ইত্যাদি। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ইসলামে রিজিকের ধারণা কি এই আলোচনায়। রিজিক শুধু বস্তুগত বিষয় নয়। আমরা বাংলায় রিজিককে বলি জীবন উপকরণ, মানে জীবন চালাতে কি কি লাগে তাকে বলে জীবন উপকরণ বা রিজিক। ইসলামের কনসেপ্ট হচ্ছে রিজিক শুধু বস্তুগত কোনো বিষয় নয়। যেমন দেখুন, বস্তুগত হচ্ছে ঔষধ, খাবার, সতেজতা, অর্থ সম্পদ। অন্যদিকে অবস্তুগত হচ্ছে রোগ মুক্তি, ক্ষুধা মেটা, সতেজতা, ঘুম, প্রয়োজন মেটা। এখানে ঔষধ এর বিপরীতে রোগ মুক্তি, খাবার এর বিপরীতে ক্ষুধা মেটা, সতেজতা এর বিপরীতে ঘুম, অর্থ সম্পদ এর বিপরীতে প্রয়োজন মেটা। বস্তুগত রিজিক হচ্ছে ঔষধ, অবস্তুগত রিজিক হচ্ছে রোগ মুক্তি। মানে ঔষধ আপনি সেবন করবেন, কিন্তু ঔষধ সেবন করলেই যে সবসময় রোগ মুক্তি লাভ হবে তা নয়। একইভাবে বস্তুগত রিজিক হচ্ছে ঘুম, অবস্তুগত রিজিক হচ্ছে সতেজতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। সমস্ত ক্লান্তি ভুলে আল্লাহর রাসূল সতেজ হয়ে যান যদি তিনি নামাজ পড়তে পারেন। তার মানে সতেজতাটা ঘুম ছাড়াও আল্লাহ তাআলা দিতে পারেন। আবার আমাদের বিজ্ঞানীরা একথা বলেন যে কারো যদি সতেজ লাগতে হয়, ঘুমের পরে কারো যদি সতেজ অনুভব হতে হয়, তাহলে তাকে 12টার আগে 2 ঘন্টা ঘুমাতে হবে, যা বা তার প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। আবার এমন মানুষের সঙ্গেও আপনার পরিচয় হবে যে দিনে মাত্র 2 ঘন্টা ঘুমায় এবং ওই 2 ঘন্টার ঘুমেই সে অ্যাক্টিভ হয়, সতেজতা লাভ করে। এটা আল্লাহ তাআলার দান। তিনি যাকে যেমন তৌফিক দেন সে তেমন পায়। এটা অবস্তুগত রিজিক, যা সরাসরি আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। আবার দেখুন, বস্তুগত রিজিক হচ্ছে খাবার, আর অবস্তুগত রিজিক হচ্ছে ক্ষুধা মেটা বা স্বাদ। আপনি বাজার থেকে বোয়াল মাছ কিনে আনলেন বাড়িতে, কিন্তু রান্নাটা ভালো হলো না, আপনার স্ত্রী ভালোভাবে রাঁধতে পারলেন না। তার মানে আপনি বস্তুগত রিজিক খাবারটা ইনকাম করে আনতে পারলেও অবস্তুগত রিজিক স্বাদটা পেলেন না। আবার দেখা গেল খাবার আপনি কিনছেন কিন্তু খেতে পারছেন না ডায়াবেটিস বা নানান অসুবিধায়, মানে কেনার পরেও খাবারটা গ্রহণ করতে পারছেন না। অর্থাৎ খাওয়ার তৌফিক, ক্ষুধা মেটা, খেতে পারা, স্বাদ হওয়া, এই বিষয়গুলো হলো অবস্তুগত রিজিক। হ্যালো হ্যালো খাবার পেয়ে গেলেই যে এই বিষয়গুলো আপনার লাভ হয়ে যাবে তা কিন্তু নয়। অনেকে দেখবেন যে অনেক খাচ্ছে কিন্তু তার ক্ষুধা মিটছে না, ক্ষুধা মেটে না, এমন অসুখ আছে। আবার অনেকের দেখা যায় পেটটা এত ক্ষেপে আছে, ভালো ভালো খাবারও সে খেতে পারছে না। বস্তুগত রিজিক সে কামাই করে এনেছে, কিন্তু পেট ফাঁপা হয়ে থাকার কারণে, পেটে গ্যাস জমে থাকার কারণে সে খেতে পারছে না। এটা হলো অবস্তুগত রিজিকের বিষয়। এখানে একটি হাদিসের কথাও স্মরণীয়। হাদিসটিতে বলা হয়েছে শেষ জামানায় খাবারের খুব অভাব দেখা দেবে, দুর্ভিক্ষ হবে। মুমিনরা তখন ঈমান আমল বাঁচানোর জন্য একটা গুহায় আশ্রয় নেবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে খাবার ও পানীয়ের কি ব্যবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে আল্লাহর জিকিরই হবে তাদের খাবার। তারা জিকির করবে, তাদের পেট ভরে যাবে। বোঝা গেল অবস্তুগত রিজিক যে ক্ষুধা মেটা, এর জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় বস্তুগত খাবারের প্রয়োজন নেই। আল্লাহ এই বস্তুগত রিজিক ছাড়াও অবস্তুগত রিজিক বিষয়গুলো চাইলে আমাদেরকে দিতে পারেন। তিনি চাইলে ঔষধ ছাড়াও রোগমুক্তি দিতে পারেন, খাবার ছাড়াও ক্ষুধা মিটিয়ে দিতে পারেন, ঘুম ছাড়াও আল্লাহ তাআলা সতেজতা দান করতে পারেন। বস্তুগত রিজিক আল্লাহ তাআলা আমাদের কর্মপ্রচেষ্টার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন, জীবিকার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন, কিন্তু অবস্তুগত রিজিক আসে একমাত্র আল্লাহ তাআলার থেকে। তবে তিনি চাইলে বস্তুগত রিজিক ছাড়াও ওই বিষয়গুলো আমাদেরকে দিতে পারেন। দেখুন, বস্তুগত রিজিক হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা, আর অবস্তুগত রিজিক হচ্ছে প্রয়োজন মেটা। এখন এই টাকা থাকলেই যে আপনার প্রয়োজন মিটে যাবে তা কিন্তু নয়। আবার আল্লাহ তাআলা চাইলে অর্থ ছাড়াও আপনার প্রয়োজনটা মিটিয়ে দিতে পারেন। যেমন আমি একটা উদাহরণ দেই, দেখবেন যাদের অর্থ সম্পদ বেশি তার অভাবও তত বেশি। একটা চমৎকার হাদিসে কুদসিতে এসেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তুমি আমার ইবাদতের জন্য, আমার জিকিরের জন্য অবসর হয়ে নাও, অবসর করে নাও। যদি তুমি তা না করো তাহলে আমি তো তোমার 2 হাতকে শক্ত শত শত কাজ দিয়ে ভরে দেব, কিন্তু তোমার অভাব কখনো পূরণ করব না। আর যদি তুমি আমার জিকিরের জন্য নিজেকে অবসর হয়ে নাও, মানে অবসর তো তোমার কাছে আসবে না, তুমি নিজে যদি অবসর তৈরি করে নাও তাহলে আমি তোমার অন্তরকে ধনী করে দেব। সুনানে তিরমিজি। যার অন্তর ধনী
তার তো বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই, কারণ তার তো প্রয়োজনই কম। অত অর্থ সম্পদ দিয়ে সে করবেটা কি? মানে তার প্রয়োজন তো এমনিতেই আছে, পূরণ হয়েই আছে। দেখবেন যার যত অর্থ সম্পদ বেশি তার তত লৌকিকতা বেশি। লৌকিকতার একটা চাহিদা আছে, তার খরচ বেশি, দেখানে পাপনা বেশি, ভোগ বিলাসও বেশি। মানে আয় বেশি বলেই যে তার প্রয়োজন মিটছে তা নয়, বরং তার আরও প্রয়োজন বাকি রয়ে যাচ্ছে, অপূর্ণ থেকে যাচ্ছে, কারণ তার অন্তর ধনী নয়। আল্লাহ তাআলা তার অন্তরকে অভাবেই করে দিয়েছেন, তাই টাকা পয়সা তার প্রয়োজন মেটাতে পারছে না। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে প্রয়োজন মেটা একটা রিজিক, আমার অর্থ সম্পদ আলাদা রিজিক। কিন্তু আমাদের মুশকিলটা হলো আমরা রিজিক বলতে এই খাবার ও অর্থ সম্পদকেই শুধু বুঝি, আর বাকি যে রিজিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। মানে আমরা রিজিক বলতে শুধু বস্তুগত রিজিকটাকেই বুঝি, অবস্তুগত বিষয়গুলোকে আমরা রিজিক বলতে চাই না। অথচ অবস্তুগত বিষয়গুলো রিজিক, এবং আল্লাহ তাআলা চাইলে সেগুলো আমাদেরকে বস্তুগত মাধ্যম ছাড়া সরাসরি দিতে পারেন। আবার বস্তুগত রিজিক থাকলেও অবস্তুগত প্রয়োজন পূরণ নাও হতে পারে যদি আল্লাহ না চান। এই হলো ইসলামের রিজিকের কনসেপ্ট।